গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম চায়ের দোকানে। এত বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে মনটা এমন সুন্দর চা চা করছে কি চলে এলাম চায়ের দোকানে। এই যে আমি আর এই আমার বন্ধুটি। এই কি বিস্কুট নিচ্ছ? ওইটা নিলে আমার জন্য একটা নেবে? একটা নিয়েছো? তো বসেছিলাম দুজনে, বসে বসেই আমাদের সময়টা কাটছিল, কিন্তু হঠাৎ করে এত জোরে বৃষ্টি চলে আসলো। তো তো বুঝতে পারছেন যে বৃষ্টিতে আর সকালবেলা মানে মনটা একটু চা চা করে। তো এই যে প্রচণ্ড ঝড় জোরে বৃষ্টি হচ্ছে, আর তার মাঝখানে আমরা চলে আসলাম চায়ের দোকানে। অবশেষে কিন্তু আমরা প্রচণ্ড ভিজেও গেছি এত বৃষ্টির মধ্যে। তো যাই, একটুখানি দুজনে চা খেয়ে নিই। বসো, দেখো তোমার জন্য পুরো বেঞ্চটা আমি রিজার্ভ করলাম জানো। বসো, বসে পড়ো। দেখো কি সুন্দর বেঞ্চটা, কত সুন্দর বেঞ্চটা। বসে বসে খাও, বসে বসে খাও। বৃষ্টিতে তো ঠান্ডা হোক, কারণ এখানে রাখার জায়গা নেই। আমি ওটা একটু ঠান্ডা হলেই খাবো। দিন বৃষ্টিতে ভিজে গেছি, আর সেই সময় মনে হচ্ছে প্রচুর মনটা চা চা করছিল। তো চলে আসলাম চায়ের দোকানে, একদম চা খাবো। চা তো আমাদের এই যে মিনি মিনি চা, গরম গরম, প্রচুর গরম কিন্তু। প্রচুর গরম। মজা। পাটা প্রচুর গরম কিন্তু, কেমন ধরে রেখেছো? ধোয়া উঠছে দেখো। আমার প্রচুর গরম লাগছে, আমি এই যে রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক। আমি আবার এত গরম খেতে পারি না, একটু ঠান্ডা হোক তারপরে খাবো। আরও মনে হচ্ছে বৃষ্টিটা বাড়লো গো। হ্যাঁ, এমনিতেই ভিজে গেছি। তো এখন বাজে সকাল 10টা, 10টা নয়, 10:30টার ঘরে কাটা ছুঁই প্রায়। আমাদের চা থেকে মানে চা খেতে গেছিলাম তখনই 10টা বেজেছিলো। তো যাই হোক, এবার আমি হাঁটা শুরু করলাম। বন্ধু স্কুলে পৌঁছে গেছে, আমি আমার স্কুলের দিকে হাঁটা শুরু করলাম। এবার ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। তো যাই দেখি, এখনও ছুটি হতে একটু দেরি আছে। যাই, ভেতরে গিয়ে একটু ওয়েট করবো। তা এই দাঁড়িয়ে আছি, আর এই যে ছোটো ছোটো গুড়ি গুড়ি বাচ্চাগুলো ভীষণ লাইন দিয়ে বেরোচ্ছে। তো ভাবলাম তাদের একটুখানি ভিডিও শ্যুট করে নিই, খুব ভালো লাগে। আমার ছেলে যখন ছোটো ছিল, এরকম পুচকি ছিল, এরকম লাইন দিয়ে ওদেরকেও বার করতো। কি সুন্দর লাগছে গুড়ি গুড়ি সব ছোটো ছোটো বেবিগুলো। এই যে লাইন দিয়ে সুন্দর একজন আরেকজনকে ধরে ধরে বেরোয় রেল গাড়ির মতো করে। তো এটা আমার ছেলেও করতে ভালো। কি ঠাকুর নামও হবে? চলো ঝটপট করো, করে আগে ড্রেসটা পরে নিবি, আগে ঠাকুর পুজো দেবে গামছা পরে। আচ্ছা, কটা ফুল ফুটেছে? দেখি কটা ফুটেছে, অনেকগুলো তো ফুটেছে দেখছি। তাই না, টগর ফুল অনেকগুলো ফুটেছে। ছোট গাছ, যেমন গাছ তেমন ফুল ফুটেছে। চাপা ফুলটাকে দেখ, ছোট্ট। পেয়ারাটাও অনেক বড় হয়ে গেছে রে। হ্যাঁ, অনেক বড় হয়েছে। এটা খাবে না পেরে? ওই তো একটা দিদুনটা নিয়েছে, হবে। মানি এসেছিল না? হ্যাঁ দিদুনার মানি। হ্যাঁ। তো দিদুনার মানি একটা পেয়ারা নিয়েছে, ওটা একটু বড় হয়েছিল, এটা একটু ছোট আছে, এটা একটু পরে পাড়া হবে। আর কি ফুল তুলবি? আমি তো বললাম। আচ্ছা, আজকে একটা জবা ফুটেছে মনে হচ্ছে। কোথায়? হ্যাঁ, ওই যে পিঙ্ক জবা। আমি তুলতে পারবো এটা। আচ্ছা, আর টগর ফুল ফুটেছে। হ্যাঁ, ওই যে ঠাকুরকে ফুল দিলে, হ্যাঁ নম করেছো? হ্যাঁ। ও কি বললে ঠাকুরকে, কি বললে?
আচ্ছা দাও, ওই যে ইয়েলো ফুলটা আছে, ওই যে ইয়েলোটা দাও, ওই দেখো এই যে ইয়েলো রানি ফুটে আছে, ওই যে দাও, ওটাকে নিয়ে আসো। আস্তে, হ্যাঁ কুড়ি আছে, ওটা ছিঁড়ে যায় না, ভালো করে আস্তে আস্তে দাও। শিব ঠাকুরের ইয়েলো ফুল খুব প্রিয় ফুল। শিব ঠাকুরের কোন ফুল খুব প্রিয় জানো? কলকে ফুল। কলকে ফুলটা হচ্ছে ইয়েলো কালার, ওটা তারপরে অপরাজিতা, ব্লু কালার অপরাজিতা, এগুলো তারপরে ধুতরা, এগুলো হচ্ছে শিব ঠাকুরের প্রিয় ফুল। আচ্ছা, এবার একটু প্রণাম করে নাও, কারণ আমি তো এখনও প্রদীপ ধরাইনি, আমার এখন স্নান হয়নি, এবার আমি স্নান করতে যাব। ঠিক আছে, তুমি চলো ঝটপট করে এবার একটু ড্রেস পরে নাও। নাও ঝটপট পরে নাও জামা প্যান্টটা। গেঞ্জিটা কোথায় রাখলে? গেঞ্জিটা দিয়েছি, দেখি এবার সোফার কভারগুলো এবার ঠিক করে দিই। সরো, সোফার কভারটা কি করে রেখেছিস, বাপরে বাপ। এনে গেঞ্জিটা ধর, ধরো গেঞ্জিটা। তারপরে শোনো, তোমার স্নান হয়ে গেছে, চুলটা আছড়ে নাও। চুলটা আছড়ে নিয়ে তুমি একটু কী করবে বলো তো, তুমি একটু তোমার ড্রয়িংটা নিয়ে বসো। হ্যাঁ, তুমি গেঞ্জিটা উল্টো হচ্ছে, গেঞ্জিটা সোজা করে না, উল্টো হচ্ছে। তো আজকে কোন ড্রয়িংটা কালার করবে? আমি আজকে চিন্তা তোমার ওই যে যেটা বারটা এঁকেছিলে না স্কুলে, ওটাকে ম্যাম বলেছে ডু ইট কালার, তুমি তো কালার করো নি, তো কালারটা কমপ্লিট করে নেবে, বুঝেছো? আউটলাইন যেন না হয়, সুন্দর করে কালার করবে। হ্যাঁ, গেঞ্জিটা কি হলো, আবার খুললে কেন, কি অসুবিধা? চলো না, চুলটা আঁচড়ে নাও, নিয়ে একটু জল খাও। স্কুল থেকে এসে তো জল খাওয়া হয়নি, একটু জল খেয়ে নাও। চুলটা আঁচড়ে নে বাবা তাড়াতাড়ি। চিরুনি নিয়েছিস? দেখি দেখি, সোজা হয়ে দাঁড়াও, ওরম করে কেউ চুল আঁচড়ায়? আচ্ছা, তুমি স্নান করছিলে, আমি ড্রয়িং কপি আর কালারটা রেডি করে রেখেছি, ওটা কমপ্লিট করে নাও। নেবে একটু জল খেয়ে নে। জল তো খেলাম। ভালো করে আরেকটু খাও, আরেকটু খাও, একটু বড় করে জল খাও, স্কুল থেকে এসেছো অনেকক্ষণ জল খাওয়া হয়নি, স্কুলে তো জলই খাস না। হয়ে গেছে, চল বার করো, ড্রয়িং কপি বার করো। এখানে করবি নাকি ঘরে যাবি? কালারটা দেখো, ওই যে এই বইয়ের মধ্যে বার করো, পেজটা সুন্দর করে বার করো, যেটা আমি যেটা ওই যে ইনকমপ্লিট আছে না, ওটা বার করো। কোনটা? ওটা আবার ড্র করবি এই পেজে? তো ম্যাম যে ওটার উপরে ডুইট কালার বলেছে, কালার কমপ্লিট করতে বলেছে, ওটা তো করতে হবে তো। না, ওখানে ম্যামের সাইন আছে না, তুমি ঠিক আছে, এটা তোমার ইচ্ছা করছে যখন এটা করো, আর ওটা তো কালার ভরে দেবে। হ্যাঁ চলো, ঠিক আছে, তুমি কালার করো। ওকে, আমি তাহলে স্নান করে আসি, আর তুমি ধীরে সুস্থে আস্তে আস্তে করবে, আগে ড্র করে নাও, পেন্সিল দিয়ে ড্র করে নাও। করেছিস? হ্যাঁ, এসে না এসে তাড়াতাড়ি করতে হবে জানিস, আর তো ছুটতে হবে। ও, কটার সময় বলতো? 4টের সময়। তাহলে ছোট্ট করে যেতে শুনতে হবে। আমি কটা বাজে দেখেছিস? কটা বাজে? এখন দেখি তোমার ফোনটাতে দেখা হয়নি, আমি তো এখন ড্রয়িং করছি। কটা বাজে? বড় কাটাটা 11 আর ছোট কাটাটাও একটা করে, মানে গোয়িং টু 1 বাজতে চলেছে মা। চলো, হয়ে গেল এটা। কখন থেকে এসেছি, একটু জল খাওয়া হয়নি। তুমি বসে ড্রয়িং করো, ঠিক আছে? দুষ্টুমি করবে না কিন্তু, আউটলাইন যেন না হয়। আমি ঝট করে সানটান করে এসে তারপরে ওটা চেক করে নেবো। হ্যাঁ, চেক করে নেওয়া হয়ে গেলে। ওকে, মা একটা খাবো, কি খাবে? যেটা একটা পিস কুরকুরে, ওই যে
কেউ খায় নাকি? একদম নয়। হ্যাঁ শোনো তুমি কুকুরের প্যাকেটটা কিন্তু বাটার দিয়ে ভালো করে টাইট করে রাখতে হবে, নরম হয়ে যাবে, হ্যাঁ খেতে পারবে না। বন্ধ করো। যদি তোমার লাঞ্চ প্রপারলি না করো না, আমি তো প্রচণ্ড রেগে যাবো, আর ওটা খাবে না। ওটা একটা নেবে, প্যাকেটটা কাটো, কেটে একটা নেবে, কিন্তু আমি জাস্ট পুজো দিয়েই তোমাকে আমি খেতে দেবো। এগুলো দিস নট ডান, এটা ঠিক নয়। ওকে, একটা নেবে, একটা নিয়ে কিন্তু প্যাকেটটা রেখে দেবে, খাবে না এটা। হ্যাঁ তো এই যে আবার রোজকার মতো বেরিয়ে পড়লাম ছেলে আর আমি। তো হাঁটতে শুরু করেছি এবার, কেন কি ট্রেনের টাইমটা হয়ে গেছে। আজকে দেখলাম রাইট টাইমে ট্রেনটা রয়েছে। আয় তাড়াতাড়ি, কত দূরে আছিস? তো বসে আছি ট্রেনের অপেক্ষায় রোজকার মতো। তো যাই হোক, ট্রেন এসে গেছে, এই যে উঠে পড়লাম। ফাঁকা সিট দেখে বসে পড়লাম। আর ওর যে বন্ধুটি যায় সেও এসে গেছে। আর আজকে তার মা যাচ্ছে না, তার দিদান যাচ্ছে। যা ওখানে গিয়ে বস তাহলে। যাও। ওই তো তুই ওদিকে সরে যা। হ্যাঁ, তুই ওখানে বস। অনেকে দিদান আজকে আপনি যাচ্ছেন। এই যে বন্ধুর পাশে একসঙ্গে বসে পড়েছে। আমিও অপোজিট সাইডে ফাঁকা দেখে বসে পড়লাম। ছেলের এই যে ক্যারাটে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এখন প্রায় 8টা 20। তো আজকে দেখলাম রাইট টাইমে ট্রেনটা রয়েছে, চলে আসলাম। ট্রেনটা পেয়ে গেছি, বসার সিটও পেয়ে গেছি। এই ট্রেনটা বেশ ফাঁকাই থাকে, এই জন্য এটা ধরার চেষ্টা করি। তো যাই হোক, বাড়িতে তো এসে গেলাম, বাড়ি পৌঁছে গেলাম। সারাদিনের দৌড়ঝাঁপ। তো অবশেষে এখন প্রায় রাত 10টার কাছাকাছি পৌঁছে গেছি। খুলে নাও, ওই ড্রেসটা পরে নিচে শুয়েও না পাপা। ড্রেসটা খুলে নাও বাবা, রাতও হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, দেখেছিস? নাও ঝটপট করো। তো এই অবশেষে বাড়িতে এসে পৌঁছালাম। আর কি, আর রাত এখন বাজে 10টা বেজেই গেছে, মানে 5 মিনিট বাকি আছে, কিন্তু এই 10টায়। তো আর পারা যাচ্ছে না, শরীর আর পাচ্ছে না, আর পাচ্ছি না সত্যি। সারাদিনের দৌড় ঝাঁপ ছোটাছুটি। তো ছেলেটাও টায়ার্ড হয়ে গেছে, ওরও সেম তাই হচ্ছে। তো কি করা যাবে, এখন এই সামনে কম্পিটিশন তো প্রায় এসেই গেল। আর এই 2 সপ্তাহ মতো বাকি আছে, এই 2 সপ্তাহ না, ধরতে গেলে 1.5 সপ্তাহ মতো বাকি আছে। তো এই 1.5 সপ্তাহ এখন এইভাবেই প্রত্যেকটা দিন ছোটাছুটি করতে হবে, কিচ্ছু করার নেই, প্র্যাকটিসটা মাস্ট। তো যাই হোক, কষ্ট একটু হচ্ছে, কী করা যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম। আবার পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা যারা দেখছো বা দেখবে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থেকো, সাথে থেকো। তোমাদের এই একটা সাবস্ক্রাইবে আমি অনেক দূর এগিয়ে যেতে আমার খুব হেল্পফুল হবে। আর আমার নেক্সট ভিডিওগুলো আমি আপলোড করতে আমার খুব ভালো লাগবে। তো চলো, সবাই সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।